ঘরে রাখবেন, হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে, বিবির মন নরম হয়ে যাবে, বিবিকে ফিরে আনা যাবে। তৃতীয় মাসে 3 তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই। এটাকে বলে আত-তালাক আল-বাইন আল-বাইনুনা। এরপরে আর ফিরে আনার সুযোগ নাই। এই প্রসিডিউরগুলো যদি মেনটেন করেন তালাক হবে? তালাক হওয়ার সুযোগ আছে? এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন, ডিভোর্স রেট কমে যাবে। ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিছে। কয় তালাক? এরকম ডাকাত বাংলাদেশও আছে না নাই? 100 তালাক দিছে। এখন ওয়াইফ যে ওমরে ফারুককে বিচার দিছে, ওমরে ফারুক বললো তোমার হাজবেন্ডকে ডেকে আনো। ডেকে আনা হলো, কিরে কয় তালাক দিছস? কয় 100 তালাক। দিবি 3 তালাক, 100 তালাক দিছস কেন? কয় মেজাজ গরম আছিল। ওমরে ফারুক বলে ঠিক আছে, বিচার হলো 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক এখন তোর পিঠে পড়বে। সুবহানাল্লাহ পড়েন। এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো, সব তালাক বন্ধ হয়ে যেত। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে, তালাক দিবেন না, বুঝাবেন। বাবারেও বুঝান, বউরেও বুঝান, বরকত দিবে কে? সাইয়েদনা ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলবো। মনে আছে ঘটনা? না ভুলে গেছেন বোধহয়? তালাক দিয়ে দিলেন বিবিকে। নতুন সংসার শুরু হলো, আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন। 3 বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার বেড়াতে আসলেন। আজকেও সাইয়েদনা ইসমাইল বাসায় নাই। সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন, আসসালামু আলাইক। এবার জাদুমাখা কণ্ঠে, কুকিল কণ্ঠে, মোলায়েম কণ্ঠের একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুমুস সালাম। ওয়ালাইকুম আসসালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন কাইফা হালুকি ইয়া উম্মি, মা কেমন আছো বলো বলো। মেয়েটা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সব অবস্থায় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সংসার কেমন চলে? কয় খুব ভালো। খাওয়া দাওয়ার অবস্থা কি? কয় আরো ভালো। এবার মেয়েটা বলে কে আপনি? এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না, কে আপনি? ঘরে আসেন। সাইয়েদনা ইব্রাহিম বলে না, আমার পরিচয় দিব না, ঘরেও আসবো না। মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব। সুবহানাল্লাহ কোন। জোর করে ঘরে নিলেন, শরবত খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, রুটি খাওয়ালেন, মাংস খাওয়ালেন। সাইয়েদনা ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও মিয়া এটাও মাইয়া আগেরটাও। আহা, বেশ কম আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইযা জা যাওজুকা মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহি আন ইউসবিতা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টায়। চলে গেলেন। ইসমাইল আসলেন। বেবি বলল নুরানি চেহারার এক আল্লাহর ওলির মতো মুরব্বী লোক আসছিল। মুরব্বী আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন। কিরে, আগে তো একটা ঘটনা ঘটছে, ঠিক কিনা? কেমন আচরণ করেছিস বল। বিবি বলে আপনি ভয় পাবেন না, আমি খুব ভালো আচরণ করেছি, আপ্যায়ন করেছি। তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও আপনি না পাল্টান। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন। বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি, তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। কি এ প্লাস? যেই মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয়, তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল। আমার বাবা যেই কথা বলে গিয়েছেন, যে ইঙ্গিত দিয়েছেন, এটা তো গ্রিন সিগন্যাল। আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন তালাক না দেই, তোমার যেন ছেড়ে না দেই। এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে ধরলাম, জান্নাতে যেন তোমার হাত ধরেই দুজনে জান্নাতে ঢুকে যায়। এজন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি? জোরে বলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সাথী কে হবে? আল্লাহ বললেন সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, কিয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই। কে হবে? জোরে বলেন না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একটু ফেড়া হলেন, কিরে কসাই কেন আমার সাথী হবে? আমি নবী মানুষ, নবী হবে আমার সাথী, আল্লাহর ওলিরা হবে আমার সাথী, কেন কসাই হবে আমার সাথী? রব্বুল আলামিন বললেন মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গেলেন। যে দেখে না কসাইয়ের স্পেশাল কোনো আমল নাই, খালি গোশত কাটে। কি কাটে? সারাদিন গোশত কাটার পরে বিকেলবেলা বড় একটা গোশতের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয়।
সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনিও কসাইয়ের পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হয়ে যায়। কসাই বাড়িতে ঢোকার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দরজায় নক করতে লাগলেন। কসাই দরজা খুলে দিতে লাগলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পরিচয় গোপন করে বলে, আমি একজন মুসাফির, আজকে রাতে ও কসাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই। কসাই বলে, আহলান সাহলান, আসেন, এই ঘরের মধ্যে বসেন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে যে কসাই মাচার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে